আমরা সবাই একটু মহাব্বতে দরুদ শরীফ পড়ে নিই। আল্লাহুম্মা সাল্লি সঙ্গে কিছুই যাবে না, যাইতে হবে ওই কবরে, বন্ধু কেউ থাকবে না। সেই জায়গা তো তোমার العالمين. أعوذ بالله من الشيطان
الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أي الإسلام خير قال تطيع الطعام وتقرئ السلام على من عرفت ومن لم تعرف متفق عليه الحمد لله মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ শুকরিয়া যে মওলাই করিম আজকে এই মারকাতুল কোরআন নুরুল হাফিজ মাদ্রাসা দিনাউলিল্লাহ ওদিকে আশা এবং বসার তৌফিক দান করছে এর জন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ যে দুনিয়ার বান্দাবান্দি তোমরা যদি দুনিয়ায় বসিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করো আমি আল্লাহ তোমাদের জন্য আরো নিয়ামত বাড়াই দেব সুবহানাল্লাহ ওয়া লাইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ দুনিয়ার ভিতরে বসে আমি আল্লাহর এত নাম নিয়ামত পাওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার ভিতরে তুমি যে অক্সিজেন তুমি টানো এবং নাও এই নিঃশ্বাস এই নিঃশ্বাসটা যদি আমি আল্লাহ 5 মিনিটের জন্য বন্ধ করে দিই 5 মিনিট 5 মিনিটের জন্য যদি আমি আল্লাহ বন্ধ করে দিই তামাম দুনিয়ার কোনো মানুষ বেঁচে থাকা কোনোদিন সম্ভব না ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাইন কাফারতুম মিন আযাবি লাশাদীদ আমি আল্লাহ তোমাকে যে চক্ষুটা দান করছি এই চক্ষুর মূল্য কত তামাম দুনিয়া যদি তুমি 1000 বার কাছে দাও 1000 বার 1000 বার যদি কাছে দাও এরপরে সব টাকা নিয়ে দপ্তরের সামনে পাঠাবা বলবা যে দপ্তর আমি এই টাকা আপনার সামনে দিলাম আপনার চক্ষুটা ভালো করে দিন কি পারবে ডাক্তার আহমদ তো যত টাকা আছে তুমি যদি জমিন থেকে আসমান পরিমাণে দাও এই আসমান পরিমাণ টাকা যদি আমার পায়ে দুই ভাড়া আমাকে দিয়ে দাও আমি এইভাবে চক্ষু থেকে লাগাই দিতে পারবো না তাই তোমার চক্ষুর দাম কত অমূল্যহীন যার কি দাম করে দিতে পারবো এই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ফ্রি দান করেছেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা শুধু একমাত্র ফ্রি কেন দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার ভিতরে আমি আল্লাহ মানুষকে বানাইছি মাত্র আমার প্রতিনিধি হিসেবে একমাত্র কি আমার প্রতিনিধি হিসেবে আমি আল্লাহ দুনিয়াতে মানুষ বানাই পাঠাইছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেন বানাইছি ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন সালসালিন মিন হামাইন মাসনুন ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহ ফাকাউ লাহু সাজিদিন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ফেরেশতাদের সাথে আলোচনা করছি কি করছি ফেরেশতাদের সাথে আলোচনা করছি যে আমি আল্লাহ এই বনি আদমকে দুনিয়ার ভিতরে সৃষ্টি করব ওই সময় ফেরেশতারা কি বলছিল قال الملأ الذين استكبروا من قومه لنخرجنك يا شعيب والذين آمنوا معك আল্লাহ তোমার যে তুমি যে পদক্ষেপ নিতে আসো আল্লাহ এরা তো দুনিয়ায় বসিয়া তোমার নাম নিবে না দুনিয়ায় বসে নিতে হবে না তোমার নাম নিবে না আল্লাহ এরা তো দুনিয়ায় বসিয়া অত্যাচার করবে জুলুম করবে ভাই ভাইরে মারবে জুলুম করবে মানুষ সবাই ফিরবে এরা তোমার কথা অনুযায়ী চলবে না আল্লাহ এইসব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে
আমি আল্লাহ যা জানি তোমরা তো তা জানো না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে মাটি আনার জন্য হুকুম দিয়েছেন। কি আনার জন্য হুকুম দিয়েছে? মাটি আনার জন্য হুকুম দিয়েছে। যদি সময় লম্বা এটা আলোচনা বেশি করি, বেশি করে তাইলে বিষয়টা হলো এখানে আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষকে বানাবার চিন্তা ভাবনা দিয়েছেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম দিয়েছে, ফেরেশতা যাও দুনিয়া থেকে মাটি নিয়ে আসো। কোথা থেকে? তায়েফ থেকে মাটি নিয়ে আসো। এই দেখো মাটি যে ফেরেশতা আনতে যায়, ওই ফেরেশতার সাথে মাটিতে কান্নাকাটি শুরু করে দেয়। কি শুরু করে দেয়? কান্নাকাটি শুরু করে দেয়। কোন ফেরেশতাই বলতে পারে না, কোন ফেরেশতা আনতেই পারে না মাটি। আল্লাহ আমি যখনই যাই মাটিতে কান্নাকাটি শুরু করে দেয়। আল্লাহ আর বলে ভাই আমাকে তুমি নিও না, আমি ওই জাহান্নামের আগুনে জ্বলতে চাই না। জাহান্নামের আগুনে কি চাই না? জ্বলতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে সমস্ত ফেরেশতারা সবাই ফেল। সবাই কি ফেল? এই যে দান কবজ করে তার নাম কি? মালাকুল মউত। ওই ফেরেশতা মাটির কাছে যাওয়ার পরে মাটির কান্না শুরু করার আগেই থাবা মেরে লয়ে গেছে। মাটি থেকে কান্নাকাটি শুরু করার আগেই ওই ফেরেশতা থাবা মেরে লয়ে গেছে। যখনই থাবা মেরে নিয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই সময় তাকে নিয়োজিত করছেন যে ফেরেশতা তুমি একমাত্র পারবা আমার এই বনি আদমের জান কবজ করার। তারপর থেকে তার নাম হলো আজরাইল। তার নাম কি? আজরাইল। এই আল্লাহ কি দুনিয়া সৃষ্টি করার পর আল্লাহ এক একজনের এক একটা দায়িত্ব দিবে। এইটা কি এখন পদক্ষেপ নিতে আছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সে কি নিয়ে আল্লাহর কাছে মাটি দিয়ে দিল। দেখবা জান কবজ করার সময় ছেলে কাঁদে, মেয়ে কাঁদে, আত্মীয় স্বজন সবাই কান্দে। কি কান্দে না? যখন জান কবজ হওয়ার আগে দেখো সবাই চিল্লাচিল্লি শুরু করে দেয়, কিন্তু ওই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওইটা শুনে না। ওইটা কি শুনে না? কারণ কেন? সে এই জান কবজ করতে যে কি কষ্ট ওইটা সে জানে না। ওইটা কি জানে না? দেখো আয়দানের বিরোধী সবাই চুপ থাকে।